সো আজকে আমি যে অ্যানিমে বা মাঙ্গা নিয়ে কথা বলতে চলেছি সেটাকে মানুষ দুইটা নামে চিনে, আর এটা হলো গ্রেটেস্ট মাঙ্গা অফ অল টাইম অ্যান্ড দ্বিতীয়টা হলো দি গ্রেটেস্ট মাঙ্গা অফ অল টাইম। যদি আপনি অ্যানিমে বা মাঙ্গা কমিউনিটি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে আপনি বাজার্ক, গাটস বা গ্রিফিথ এই নামগুলো শুনে থাকবেন, বা এই প্যানেলগুলোর ভিতরে যে কোনো একটা প্যানেল অবশ্যই দেখে থাকবেন, আর এই প্যানেলগুলো বিলংস করে বাজার্ক থেকে। যদি আপনি বাজার্কের অ্যানিমে সিরিজ বা মাঙ্গা সিরিজটা অলরেডি দেখে থাকেন বা পড়ে থাকেন তাহলেও এই ভিডিওটা দেখেন, এবং যদি না পড়ে থাকেন তাহলে প্লিজ ভাই সকল কাজকর্ম বাদ দিয়ে এই ভিডিওটাকে 8 থেকে 10 মিনিট দিয়ে দেন, এবং সেটার বিনিময়ে আপনি উপভোগ করতে যাচ্ছেন হিস্টোরির গ্রেটেস্ট মাঙ্গা অফ অল টাইম। সো সর্বপ্রথমে বাজার কি, কেন এটাকে গ্রেটেস্ট মাঙ্গা অফ অল টাইম বলা হয়, এবং তার সাথে এই বাজারের ভিতরে অরিজিনালি কি আছে, এই সকল প্রশ্নের উত্তর দিব আজকে আমি, এবং তার সাথে এইটার রিভিউ করব, এবং তার সাথে আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করব টু রিড বাজার্ক নট ওয়াচ বাজার্ক। এটা কিসের জন্য বলতেছি আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো। আপনাকে বাজার্কের মাঙ্গাটা পড়তে বলতেছি বাট দেখতে বলতেছি না। তো সর্বপ্রথমে বাজার্ক কি, বাজার্ক একটা ডার্ক ফ্যান্টাসির মাঙ্গা সিরিজ, আর এটা লিখেছে এবং ইলাস্ট্রেট করেছে কেন্টারো মিউরা, যে এখন বর্তমানে আমাদের সাথে নেই। স্যাডলি হি ইজ নট উইথ আস এনিমোর, এবং 6 মে 2021 সালে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে, এবং যাওয়ার আগে এমন কিছু আমাদেরকে উপহার দিয়ে গেছে যেটাকে বলা হয় গ্রেটেস্ট মাঙ্গা অফ অল টাইম, এবং হাইস্ট রেটিং পেয়েছে এই বাজার্ক মাঙ্গাটা। আর এই মাঙ্গা সিরিজের স্টোরিটা এমন একজনকে ফলো করে যার নাম হলো গাটস, আর তাকে যদি এক কথায় আপনাদের সামনে তুলে ধরতে হয় তাহলে হি ইজ দ্য ট্রু ডেফিনেশন অফ এ ওয়ারিয়র। আর এই কোনো সময় থামতে পারে না, আপনি যদি একটা হাত কেটে দেন, একটা পা কেটে দেন, তারপরেও এই সবসময় চলতেই থাকবে, বিকজ অফ হি ডোন্ট নো হাউ টু স্টপ। বাজার্কের স্টোরি সেট করা হয়েছে কিংডম অফ মিডনাইট নামে একটা সিটির ভিতরে, যেটা একটা ফিকশনাল সিটি, বাট এটা মিড টাইমের ইউরোপের থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ যখন ইউরোপ ডেভেলপ হচ্ছিল ঠিক ওই টাইম থেকে এটা ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। আচ্ছা চলেন গাটসকে বাদ রাখি, বাট বাজার্কের ভিতরে কি আছে? তো বাজার্কের ভিতরে এমন সবকিছু আছে যে জিনিসটার জন্য এই মাঙ্গা সিরিজটাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয়, এবং সাথে একটা পারফেকশনও। বাজার্কের মাঙ্গার ভিতরে একটা ডার্ক ফ্যান্টাসি ওয়ার্ল্ড দেখানো হয়েছে, যেখানে খুবই ডিটেইল আর্ট ওয়ার্ক এবং ওয়েল ক্রাফটেড বিল্ডিংস কে শো করা হয়েছে। বাজার্ক মাঙ্গা 1998 থেকে শুরু হয়েছিল, এবং এটা একটা সেনিন মাঙ্গা, এবং শুনান এবং সেনিন মাঙ্গা দুইটা অনেক আলাদা হয়। সেনিন বলতে বোঝানো হয় যেমন নারুটো, ড্রাগন বল, তারপর ব্লিচ, এইগুলার মাঙ্গাকে সাধারণত শুনান বলা হয়, এবং সেনিন মাঙ্গা হয় শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য, এবং এটা 18+ মানুষদের জন্য ইন্ডিকেট করে বানানো হয়, এবং এর ভিতরে এমন কিছু নেই যেগুলো আপনি পাবেন না। এখান থেকে আপনি যা যা জিনিস চান সেগুলো খুব ডিটেইলড এবং ওয়েল ক্রাফটেড ভাবে এখানে প্রোটেক্ট করা হয়েছে। দেখেন ড্রাগন বল যেহেতু শুনানের ভিতরে একটা ইনফ্লুয়েন্সিভ মাঙ্গা, ঠিক তেমন ভাবে বাজার ডার্ক ফ্যান্টাসির ভিতরে এবং সেনিনের ভিতরে সব থেকে ইনফ্লুয়েন্সিভ মাঙ্গা, এবং এইটা কাইন্ড অফ ড্রাগন বলের মতোই, শুধুমাত্র শুনান এবং সেনিন এই দুইটা আলাদা করে দেখা হয়। বাজারকের স্টোরি টেলিং কে রিডার্সরা খুবই ডেপথ এবং কমপ্লেক্স স্টোরি টেলিং বলে। বাজারকের ন্যারেশন শুধুমাত্র এমন না যে ভালো এবং খারাপের ভিতরে লড়াই হচ্ছে, এটা ঠিক এমন ভাবে আমাদেরকে পোর্ট্রেট করে যে একটা মানুষের ফেথ, কষ্ট এবং দুঃখ কিভাবে এইগুলা কাজ করে। এবং বাজারকের মেইন স্টোরি আমাদের প্রোটাগনিস্ট এবং আমাদের অ্যান্টাগনিস্টের আশেপাশে ঘোরাঘুরি করে, যেখানে তাদের দুঃখ কষ্ট এবং ভাগ্যকে দেখানো হয়, এবং এই দুঃখ কষ্ট ভুলে কিভাবে আগে চলতে হবে সেই জিনিসটা খুব ভালোভাবে পোর্ট্রেট করা হয়েছে আমাদের সামনে। এবং সেটা যে কোনো কিছু হোক না কেন ভাই, সেটা আপন মানুষের মৃত্যু হোক, নিজের হাত কাটা হোক, নিজের কষ্ট হোক, সেই সব জিনিস ভুলিয়ে কিভাবে আগে চলতে হয় সেই জিনিসটাকে খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে। বিকজ অফ এই মাঙ্গার ভিতরে ট্রমা, পাওয়ার, ডেভিল, ইভিলস এই সকল কিছু নিয়েই বলা হয়, এবং এছাড়াও অনেক কিছু আছে যে জিনিসগুলো আমাদেরকে এই মাঙ্গার ভিতরে খুবই ডিটেলড আর্ট ওয়ার্কের সাথে দেখানো হয়েছে। আর এই সকল জিনিসগুলো যে আমি বললাম, এই সকল জিনিস বাজারকের মাঙ্গার ভিতরে কোনো কিছু প্রোটেক্ট করতে কোনো ধরনের বাধা দেয় না, এবং প্রত্যেকটা জিনিস এত ডিটেলড আর্ট ওয়ার্কের সাথে তৈরি করা হয়েছে যে আপনি লিটারালি একবার প্রশ্ন করবেন এই জিনিসটা দেখে যে ভাই এত সুন্দর আর্ট ওয়ার্ক কেমনে তৈরি করতে হয়। এবং আমি নিজেকে ছোট মনে করি যে এই আর্ট ওয়ার্ক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এবং আমার এমনটাও মনে হয় যে এইটা এত সুন্দর ডিটেলড আর্ট ওয়ার্ক কোনো হিউম্যানের দ্বারা আদেও কি তৈরি করা সম্ভব। আর এটা সেই সময় তৈরি করা যে সময় এইরকম ডিটেলড আর্ট ওয়ার্ক তৈরি করা আই থিঙ্ক ইম্পসিবল টাইপ ছিল, বাট এত সুন্দর আর্ট ওয়ার্ক এখন বর্তমানে এসেও আপনি কোনো ধরনের সেনিন বা সোনান মাঙ্গার ভিতরে দেখতে পারবেন না বললেই চলে। দেখেন এক কথা যদি আপনাদেরকে আমি বোঝাইতে যাই তাহলে বাজারকের ভিতরে আপনি যে কোনো কিছু ভাবতে পারেন সেই সকল কিছুই এর ভিতরে দেওয়া আছে, এবং তার সাথে এখানে ওয়েল ডিটেল কিছু আর্ট ওয়ার্ক দেওয়া আছে, মাইন্ড গেম আছে, এবং এমন এমন সব স্টোরি প্লট আছে যে জিনিসগুলো আপনার দেখলে আপনারও মনে হবে যে কোনো হিউম্যানের দ্বারা এত সুন্দর স্টোরি লেখা কোনোভাবে পসিবল, বাট সকল ক্যারেক্টারের ক্ষেত্রে এই জাস্টিসটা এই স্টোরি দিতে পারে না। আর এখানে যে আমাদের মেইন প্রোটাগনিস্ট আছে তার সাথে এত সকল কিছু হয়, এত কষ্টের ভিতর দিয়ে, এত দুঃখের ভিতর দিয়ে সে চলাফেরা করে, তারপরেও সে কোনোদিন থামে না। আর এই মাঙ্গার ভিতরে যে অ্যান্টাগনিস্ট আছে তার ব্যবহার দেখলে আপনি তাকে নিজের শত্রু মনে করতে শুরু করবেন, বিকজ অফ তার ব্যবহারটাই এমন ভাই। লিটারালি ভাই আপনি বিলিভ করেন এই যে অ্যান্টাগনিস্ট আছে এখানকার, মানে রাইভেল বলতে পারেন আমাদের মেইন প্রোটাগনিস্টের, সে এমন সকল কাজ করে ভাই যে
জিনিসগুলো দেখলে আপনার নিজের মনে হবে যে একে আমি নিজে গিয়ে খুন করে আসি। এবং আপনি হয়তো একটা কথা সবসময় শুনে থাকবেন, মানে কোনো না কোনো টাইমে শুনে থাকবেন যে গ্রিফিথ ডিড অল থিং রং। আর এই কথাটা কিন্তু এই মাঙ্গা থেকে এসেছে। আর এই সেই গ্রিফিথ যে হলো আমাদের মেইন প্রোটাগনিস্টের ফ্রেন্ড, বাট এমন সকল কাজ করে যে কাজ করার জন্য আপনি তাকে কোনোভাবেই একজন ভালো মানুষ মনে করবেন না এবং পার্সোনাল এনিমি বানিয়ে ফেলবেন আপনার। আর এই বাজার মাঙ্গার ভিতরে শুধুমাত্র যে এই জিনিসগুলাই আছে, যে জিনিসগুলো এতক্ষণ বললাম, এমন না ভাই। এই মাঙ্গার ভিতরে লাভ স্টোরিকেও কভার করা হয়, বাট লাভ স্টোরি না ভাই ওই লেভেলের ইফেক্ট আপনাকে ফেলতে দিবেই না। এবং ওই লাভ স্টোরির রাইটিংটা খুবই খারাপভাবে লেখা হয়েছে এবং আপনাকে এই জিনিসটা একা একা বসতে দেখতে বাধ্য করবে, বিকজ অফ আপনি যদি জাস্ট একটা বার এটার প্রথম যে এপিসোডটা আছে সেই এপিসোডটা দেখেন বা প্রথম যে মাঙ্গা পেজ আছে ওই জিনিসটা দেখেন, তাহলে আপনি অরিজিনালি বুঝতে পারবেন যে এই যে পুরা বাজার মাঙ্গাটা আছে এটা আপনাকে সম্পূর্ণটা একা একা বসে পড়তে হবে বা দেখতে হবে, বিকজ অফ এই জিনিসটাই এমন ভাই। যেহেতু এটা সেরিন মাঙ্গা, আমি আপনাদেরকে বারবার বলতেছি এখানে এমন কিছু নেই যে আপনি পাবেন না। এবং প্রত্যেকটা প্যানেল আপনি যখন দেখবেন এবং পড়বেন আপনার এই জিনিসটা অবশ্যই মনে হবে যে এই জিনিসটা যদি আমি অন্য কারোর সামনে পড়ি বা অন্য কারোর সামনে দেখি তাইলে আমার তো জোগাড় দেবার নিশ্চিত ভাই। আর যেহেতু আমি বললাম যে এটা ইউরোপের মিড টাইমের উপর বেস করে বানানো হয়েছে, সুতরাং ইউরোপের মিড টাইমে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো এখানে পাবেন। লিটারালি ভাই আপনি বিলিভ করেন ওইখানে মানুষকে কিভাবে কাটতেছে সেই জিনিসটা দেখতে পারবেন এবং মানুষের যে কষ্ট দুঃখ এই জিনিসগুলো দেখতে পারবেন এবং ওইখানে আপনি যা চান তাই দেখতে পারবেন। যেমন ধরেন রেপ, হিউম্যানকে একজন অবজেক্ট হিসেবে ইউজ করা, হিউম্যানকে কাটাকাটি এবং কিভাবে কি করা হচ্ছে এই ডিটেলসগুলা, এবং তার সাথে ওমেনকে একজন অবজেক্ট হিসেবে ব্যবহার করা এবং ওই সময় যেভাবে ওমেনকে ট্রিট করা হইতো সেই জিনিসগুলো কিন্তু আপনি এই অ্যানিমের ভিতরে দেখতে পারবেন। এবং তার সাথে আপনি যখন দেখবেন যে এই মাঙ্গার ভিতরে একটা ওমেনের এন্ট্রি হয়েছে, তো ওইটার ভবিষ্যৎ আপনি বলে দিতে পারবেন যে ওই ওমেনের ভবিষ্যৎ কি হইতে চলেছে। এবং এই মাঙ্গাটার যখন ফার্স্ট চ্যাপ্টারটা আপনি পড়বেন তখন থেকেই আপনি বুঝে যাবেন যে এই মাঙ্গার ভিতরে একজন ওমেনকে কিভাবে কোন ধরনের রোল দেওয়া হয়েছে এবং তার সাথে ভবিষ্যতে গিয়ে কি হবে এই মাঙ্গাতে এন্ট্রি হওয়ার পরে, সেটা লিটারালি ভাবে আপনি বুঝে যাবেন যে এই জিনিসটা কি হচ্ছে এই মাঙ্গার ভিতরে। এবং এই জিনিসগুলাই খুবই পোর্ট্রেটলি ভাবে এই মাঙ্গার ভিতরে উপস্থাপন করা হয়েছে, যেটা দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে ভাই ইট ইজ দ্য গ্রেটেস্ট মাঙ্গা এভার। দেখেন কিছু মানুষের এই জিনিসগুলো ডিসকাস্টিংও লাগতে পারে এবং কিছুটা ব্যাপারে গিয়ে আমারও লাগছে, বাট ব্রাদার যখন আপনি এই ডিসকাশন জিনিসগুলার একদম ওভারফ্লোতে পৌঁছে যাবেন, মানে এর পরের ইভেন্টগুলো দেখবেন যে কিসের জন্য এই ডিসকাশন জিনিসগুলো করা হয়েছে, তখন আপনি নিজে থেকেই বলতে শুরু করবেন যে না ওই ইভেন্টটা অরিজিনালি দরকার ছিল এই মাঙ্গাতে এই পজিশনটা বিল্ড আপ করার জন্য। সুতরাং এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে এই মাঙ্গার ভিতরে পোর্ট্রেট করা হয়েছে। তো চলুন এখন কথা বলে আমাদের মেইন প্রোটাগনিস্ট গার্ডস বিষয়ে। আচ্ছা চলেন গার্ডসের লাইফটাকে বোঝানোর জন্য আপনাকে জাস্ট কিছু উদাহরণ দিই। এবং আমার কাছে সবথেকে বেশি ফেভারিট একটা মাঙ্গা সিরিজ এবং অ্যানিমে সিরিজ হলো নারুটো। সো নারুটোর ভিতরে নারুটো যে জিনিসগুলো পাঁচটা অভিজ্ঞতা করে আসছে, অর্থাৎ তার সে একা থাকতো, তার পেইনগুলা, তার কষ্টগুলা, সেই কষ্টগুলা দেখে কিন্তু আমাদের চোখ থেকে পানি পড়ছে। বাট আমি যদি এখন বলি আপনাকে যে এইগুলা গার্ডসের কাছে শুধুমাত্র 1% ছিল দুঃখ কষ্টের ভিতরে, তাহলে আপনার কেমন লাগবে? এবং এই জিনিসটা আমি কোনো হাওয়ায় দিয়ে ছুটতেছি না ভাই, এই জিনিসটা রিয়েলি হয়েছে এই মাঙ্গার ভিতরে এবং সেই জিনিসটাই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। সিরিয়াসলি ভাই গার্ডসের লাইফে এমন কোনো জিনিস নেই যে তার সাথে ভালো কিছু হয়েছে এবং এমন সব ট্রমাটাইজিং বিষয় তার সাথে হয়েছে যে আমার পড়ার পরে নিজেরই মনে হচ্ছিল ভাই যে পাস কর ভাই, এতটুকুই শেষ, এর থেকে বেশি আর দেখাস না ভাই। আমার লিটারালি আমার খারাপ লাগতেছে যে এই জিনিসগুলো একটা মানুষের সাথে কেমনে হইতে পারে। যদিও এটা গল্প, বাট আপনি যখন পড়বেন ভাই ওই জিনিসটা আপনার নিজের কাছে মনে হবে যে এই জিনিসটা আমি যদি ওইখানে তার স্থানে থেকে আমি জিনিসগুলো ভোগ করতাম তাহলে আমার কেমন লাগতো ভাই, এই ফিলগুলো আপনি পাবেন ভাই। এবং তার সাথে এই গার্ডস ক্যারেক্টারটা আমার জন্য খুবই মোটিভেশনাল একটা ক্যারেক্টার, বিকজ অফ ওর লাইফে যা কিছু হোক না কেন ভাই ও কোনোদিন জানেই না যে কিভাবে দাঁড়াইতে হয় বা কিভাবে এখানে স্টপ বলে থামতে হবে। এবং সে সবসময় যা কিছুই হোক না কেন সে সবসময় আগের পথ দেখতে শুরু করে এবং সবসময় নিজের লাইফটাকে ওইভাবে তৈরি করে নিয়ে সামনের পথ চলতে শুরু করে। আর বাকি রইল হারামজাদা আমাদের অ্যান্টাগনিস্ট অর্থাৎ গ্রিফিথ। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে গ্রিফিথ ডিড এভরিথিং রং, অ্যান্ড এই জিনিসটা কিসের জন্য বলেছিলাম আপনারা স্ক্রিনের উপর কিছু পয়েন্ট দেখতে পারতেছেন, এই সব কিছু গ্রিফিথ করেছে এবং এমন কিছু করেছে যেগুলো তার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ গার্ডসকে হার্ট করেছে। এবং কিভাবে হার্ট করেছে চলুন আমরা জেনে নিই। আচ্ছা চলেন, আমি প্রথমে বলেছিলাম যে এটা একটা স্পয়লার ছাড়া রিভিউ হচ্ছে এবং আপনাদেরকে বলে দিই এখানে গার্ডসের জীবনী যদি আপনাদেরকে বলতে যাই তাহলে ওর ছোটবেলা থেকে এখন পর্যন্ত ভাই এমন কিছু নেই যে ওর সাথে হয়নি। এবং আপনারা মনে করতে পারেন যে এটা শুধুমাত্র এখন থেকে হচ্ছে, হয়তো না ভাই, এটা সেই ছোটবেলা থেকে হচ্ছে। এবং যখন গার্ডস একবার স্মাইল করে তখন আমার পার্সোনালি মনে হয় যে
হ্যাঁ, এখন হয়তো আমার মনের ভিতরে একটু ভালো লাগতেছে, যাক আমাদের মেইন প্রোটাগনিস্ট অন্তত একবার হলেও স্মাইল করছে। বাট যখন ওই স্মাইলের পিছনে ভাই মূল মোটিভ এবং মূল প্লটটা দেখানো ভাই, তখন লিটারেলি আমার মনে করে যে এই জায়গায় স্মাইলটা অন্তত তার করার কথা ছিল না। আর একটা জিনিস কি, আপনারা যদি স্পয়লার না চান তাহলে এই পার্টটুকু একটু স্কিপ করে দিবেন। সো এইখানে গার্ডসের লাইফে হয় কি অরিজিনালি, সো গার্ডসের যে বেস্ট ফ্রেন্ড আমি কেবলই বললাম গ্রিফিথ, সো গ্রিফিথ তার ওয়ারের ভিতরে তাকে ধোকা দিয়ে দেয়, এবং গ্রিফিথ শুধুমাত্র তাকে ধোকাই দেয় না, সেই ওয়ার্ডের ভিতরে শুধুমাত্র গার্ডস একা একা একটা হিউম্যান, তারপরে ইভিল, তারপরে স্পিরিট সবার সাথে ফাইট করছিল। সেই সময়ে সে পুরো আর্মির বিরুদ্ধে দাঁড়িয়েছিল একা, এবং গ্রিফিথ ওইখানে তাকে ধোকা দেয়। এবং শুধুমাত্র গ্রিফিথ যে এইটাই করে তাই না ভাই, তার যে লাভার অর্থাৎ গার্ডসের লাভার কাসকা, তাকে গ্রিফিথ তার সামনে রেপ করে। এবং এইটাই শেষ না ভাই, গার্ডসের লাইফে আরো অনেক কিছু হয়েছে, যে তার গলায় একটা মার্ক চলে আসে, সেই মার্কের ফলে প্রত্যেকটা টাইমে তাকে ইভিল স্পিরিট যারা আছে তারা তাকে ফলো করতে থাকে এবং তাকে মারার জন্য উতলা হয়ে থাকে। এবং শুধুমাত্র এইটুকুই থামে না ভাই, সে কোনো সময় ঠিকভাবে ঘুমাইতেও পারে না, তারপরেও সে সবসময় ফাইট করেই চলেছে ইভিল স্পিরিটের বিরুদ্ধে, খারাপ মানুষের বিরুদ্ধে, এবং সবসময় সে জাগ্রত আছেই। তার লাইফে কোনো কিছু ভালো কিছু হচ্ছেই না ভাই, তারপরেও সে সবসময় সামনে চলতেইছে। সে জানে না যে কিভাবে রুখতে হয় বা কিভাবে দাঁড়াইতে হয় ভাই, সে সবসময় চলতেছে, এইটাই হলো তার মূল কথা। এবং সে কোনো কিছু শিট দেয় না এই জিনিসগুলা, এবং এই জিনিসগুলো ভুলে কিভাবে আগে দাঁড়াইতে হয় এবং কিভাবে আগে চলতে হয় সেই জিনিসটা এই গার্ডসের থেকে আমাদের শিখতে হয়। এবং গার্ডস এমন কিছু ইভেন্ট আমাদেরকে দেখায় যে ইভেন্টগুলোর ফলে আমাদের একটা টাইমে যে মনে পড়বেই যে ওর লাইফের তুলনায় আমার লাইফে এমন তেমন কিছুই হয় নাই ভাই। সুতরাং আমাকেও এই জিনিসগুলো ভুলে আগায় বাড়াইতে হবে। এবং আমরা কিন্তু সাধারণতভাবে সামান্য একটু আঘাতও সহ্য করতে পারি না, সেই তুলনায় আপনি যদি এই বাজার মাঙ্গাটা পড়েন তাহলে আপনাকে একটা কঠোর মানুষ হইতে সাহায্য করবে ভাই, যে জিনিসগুলো আপনাদের পাস্ট ইভেন্টগুলোকে ভুলিয়ে সামনে বাড়ার একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল আজকে আমাদের বাজার মাঙ্গার একটা রিভিউ। সো এই রিভিউটা আপনাদের কেমন লাগছে আই ডোন্ট নো, বাট যখন ভাই এই মাঙ্গাটা আমি পড়তেছিলাম লিটারালি ভাই আমার মনে হচ্ছিল যে কখন কখন আমাদের মেইন প্রোটাগনিস্ট একটু হাসবে, একটু শান্তিতে ঘুমাইতে পারবে। সো এই জিনিসগুলো আপনাদের সাথে এখন বর্তমানে আমি শেয়ার করলাম। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু কষ্ট করে লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড একবার হইলেও ভাই বাজার মাঙ্গাটা চেক আউট করেন। বাজার মাঙ্গা আপনার ভালো লাগবে, এবং কিসের জন্য এই মাঙ্গাকে গ্রেটেস্ট মাঙ্গা অফ অল টাইম বলা হয় এই জিনিসটা আপনি মাস্ট বুঝতে পারবেন।